বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বদনজর সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল ভাই বোনেরা নিজের শরীর থেকে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, নিজের সন্তানের কাছ থেকে, আত্মীয়স্বজনের কাছ থেকে বদনজরকে সারা জীবনের জন্য দূর করতে চান, অর্থাৎ আপনার কাছের মানুষগুলোকে নিরাপদে রাখতে চান, নিজে নিরাপদে থাকতে চান, সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটাকে একেবারে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন এবং সেই অনুযায়ী যদি আমল করতে পারেন, বদনজর কোনো দিনও আপনার কোনো জিনিসের উপর লাগবে না ইনশাআল্লাহ। বদনজর থেকে সারা জীবনের জন্য মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এই আমলটি করাও সহজ, প্রতিটি ভাই বোনেরাই করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক মানুষ রয়েছে যারা আপনার ভালো কোনো জিনিসের দিকে তাকালে ওই জিনিস নষ্ট হয়ে যায়। আপনারা এমনও অনেক রয়েছে যে আপনার সন্তানের চেহারা হয়তোবা আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে সৌন্দর্য দিয়ে দিয়েছেন। দেখা যাবে এমন অনেক মানুষ রয়েছে তার দিকে তাকাবে অথবা দেখা যায় সে সুন্দর বলা মাত্রই সে সাথে সাথে অসুস্থ হওয়া শুরু করবে। দেখা যায় কোনো মেধাবী ছেলে মেয়ে দেখা যায় কেউ তার দিকে খারাপ নজরে তাকালে তার মেধা শক্তি কমে যাচ্ছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভালো ছিল কিন্তু হঠাৎ করে কোনো খারাপ মানুষের বদনজরের কারণে ব্যবসা প্রতিষ্ঠানে এখন খারাপ যাচ্ছে। দেখা যায় যে আপনার কোনো রকম ভালো জিনিসগুলোকে চাকরিতে আপনি ভালো অবস্থানে ছিলেন কিন্তু কারো বদনজরের কারণে চাকরিতে এখন আপনি ভালো স্থানে নেই, আপনার আর পদোন্নতি হচ্ছে না। আবার দেখা যায় যে অনেক মানুষ এমন রয়েছে যে কারো কোনো ভালো জিনিসের দিকে তাকালে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনারা দেখেছেন না, ছোটোবেলায় আমরাও দেখেছি আমাদের মা খালারা দেখা গিয়েছে পিঠা বা অন্য ভালো কিছু তৈরি করলে এমন কিছু মানুষ রয়েছে যারা এখন উপস্থিত থাকলে ওগুলোর দিকে তাকালে সেটা আর হতো না। দেখা যায় এরকম অনেক ক্ষেত্রে আপনার ছোট ছোট বাচ্চারা প্রথমে দেখা যায় তারা ভালো থাকে, আস্তে আস্তে মানুষের আপনার আশেপাশে আপনার ঘরে বা আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকতে পারে দেখা গিয়েছে যার সাথে আপনার প্রতিনিয়ত দেখা হচ্ছে, বাচ্চাদেরও দেখা করাতে হয়, কিন্তু দেখা যায় ওই ব্যক্তি তাকালেই আপনার সব কিছু নষ্ট হয়ে যায়। সেখান থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। আর বাঁচার জন্য, বদনজর থেকে মুক্ত হওয়ার জন্য আজকের এই আমলটি আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জীবনে কেউ কখনো আর বদনজর করলেও কাজে আসবে না। আপনার যত কিছু রয়েছে সব কিছু থেকে বদনজরকে মুক্ত রাখার জন্য আজকের এই আমলের চাইতে আর উত্তম আমল হতে পারে না। কারণ আজকের এই আমলের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস সেটা আজিমাত বারহাতিয়াকে আমি উল্লেখ করে দিব, যেটা দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যে আমল করবেন সেই আমল থেকেই শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আমি আমার চোখে বাস্তবে এমন অনেক মানুষ দেখেছি যে কোনো জিনিসের দিকে তাকিয়ে একবার তার মনে মনে যখন খারাপ চিন্তা করেছে ওই জিনিস আর কখনো ভালো হয়নি, ওইটা নষ্ট হয়ে গিয়েছে। কাছ থেকে এই ধরনের মানুষকে দেখেছি তাদের মুখ দ্বারা যদি কোনো কিছু বলছে দেখা যায় তাদেরকে কালমুখ বলা হয়, কিছু বলেছে ওইটা ঘটে গিয়েছে। দেখা যায় এটা মূলত অনেক ক্ষেত্রে আমার কাছে এরকম মনে হয়েছে যে ওই ব্যক্তি বলে এবং কিছু খারাপ মন্ত্র পড়ে এজন্য এমন হয়। আবার ওই ব্যক্তি এমন কোনো জিনিস রয়েছে যেগুলোর দিকে তাকালে ওই জিনিস আর কোনোদিন উন্নতি হয় না। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার দোকানপাট রয়েছে, অন্য কিছু রয়েছে, কোনো এমন মানুষ রয়েছে আপনার আশেপাশে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার পরিবারের ভিতরে এমন কেউ আছে, আপনি একটু ভালো করে লক্ষ্য করলে পেয়ে যাবেন সে কোনো কিছুর দিকে তাকালে ওই জিনিস আর ভালো থাকে না, ওই জিনিস নষ্ট হয়ে যায়। তবে সবচাইতে বেশি এই বিষয়টি এফেক্ট করে সেটা ছোট ছোট বাচ্চাদের উপরে। দেখা যায় তাদেরকে কালুরুগা বানিয়ে ফেলে, অসুস্থ বানিয়ে ফেলে, মেধাহীন করে ফেলে, আরও যে কি কি হারাত হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে রাখবেন এই ধরনের বদনজর জাদুকুফুরি জিনের চাইতেও খারাপ আমার দৃষ্টিকোণ থেকে। দয়া করে আপনারা এই আমলটি শিখে রাখবেন, জীবনে যে আপনাদের কি কাজে আসবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এই তালসামটি সূরাতুল আদিয়াতের তালসাম। যেহেতু অনেকেই রয়েছেন
এই সূরার আমল করতে পারবেন না। এই তালসামের আমল করলেও ওই সূরার আমলে যে কার্যকারিতা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটি বদনজর থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে, ছেলে মেয়েকে, ব্যবসা প্রতিষ্ঠান, ভালো কিছু যা কিছু রয়েছে সব কিছুকে রক্ষা করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। অতএব আজকে যেভাবে উল্লেখ করব দয়া করে সেইভাবেই আমল করার চেষ্টা করবেন। আপনারা যে কাজটি করবেন আমল করার জন্য, আপনারা একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে তারপরে দয়া করে আমলটি করবেন। আপনি পূর্ব দিকে মুখ করে আমল করবেন এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন। মনে পুরো বিশ্বাস থাকবে আল্লাহ তাআলা এই আমলের গুণে বদনজর থেকে আপনার সকল কিছুকে রক্ষা করবেন। এই বিশ্বাস নিয়ে দয়া করে আমলটি করবেন। আপনি যেটি করবেন, পূর্ব দিকে মুখ করে বলবেন, পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দালিয়াইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার 3 সহকর্মী হযরত কাজাইল, উসামাইল, ওহুম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় অমুক বিষয় থেকে বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। যেহেতু আল্লাহ তাআলা সরাসরি বান্দাবান্দীদের কিছুই দেন না, ফেরেশতাদের মাধ্যমে পাঠান, এজন্য আপনাকে এই কথাটি 3 বার বলতে হবে। এরপরে আপনাকে আমল করতে হবে। আপনারা আমলের শুরুতেই সারফুল উম্মাহ তাহসিন করবেন। এই সারফুল উম্মাহ তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন রুহানি জগতের কোনো সাড়া পাবেন না। এজন্য আপনারা আমল তদবির করলে অনেক সময় কাজে আসে না, শুধু এই কারণেই সারফুল উম্মাহ তাহসিন করেন না। আপনারা যারা নিজেরা সারফুল উম্মাহ তাহসিন করবেন সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তাদের জন্যও সারফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমলটিকে যে কোনো শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করতে পারেন, যে কোনো সময়। তবে যারা রুহানি জগতে প্রবেশ করতে চান, কখন কোন আমল করলে উত্তম রেজাল্ট সাথে সাথে পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা পেতে চাইলে তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তবে যারা শুধু এই আমল করবেন তাদের এত কিছু জানার দরকার হবে না ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি এই তালসামটি পুরোটি লিখে নেই, সামনের ঘরগুলো আমি লিখবো। তবে এই তালসামটি যেভাবে লিখছি এভাবে লিখে আপনারা এটাকে সামনে রেখেই আপনারা যে কাজটি করবেন সেটা আজিমাত বারহাতিয়া আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন বারহাতিহিন, কারিরিন কারিরিন, তাতলিহিন তাতলিহিন, তোরানিন তোরানিন, মজ্জারিন মজ্জারিন, বজ্জারিন বজ্জালিন, তিরকাবিন তিরকাবিন, বারহাসিন বারহাসিন, গালমাসিন গালমাসিন, খতিরিন খতিরিন, কালনাহুদিন কালনাহুদিন, বারশানিন বারশানিন, কাদহিরিন কাদহিরিন, নামুশারাকিন নামুশারাকিন, বারহাইলা বারহাইলা, বাশকাইলাকিন বাশকাইলাকিন, কাদমাদিন কাদমাদিন, আন গালারতিন আন গালারতিন, কাবারতিন কাবারতিন, গাহা গাহা, কাইদাহুলা কাইদাহুলা, শামখাহিরিন শামখাহিরিন, শামখাহিরিন শামখাহিরিন, শামহাহিরিন শামহাহিরিন, বিগাতাওনাইহিন বিগাতাওনাইহিন, বাশারিসিন বাশারিসিন, তোনাসিন তোনাসিন, শাম খাবারকিন শাম খাবারকিন, আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকতাশি বিলাত শাক শাক ভিলিন, আমবিলিন জালদামা মাহাজামা হালমাজিন, ওয়ারদাবিহিন মাফাইদিন, বিইদ্দাতিকা ইল্লা মা খাসতা সামাহুম ওয়া বাসারুম, সুবহানাল্লাহ লাইসা কামিসলি শাইউন হুয়াস সামিউল বাসির। আপনারা যেটি করবেন, আপনারা এই মহান আজিমাতটিকে আপনারা আমার মুখ থেকে 45 বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। বেশি সময় লাগবে না, শুধু অতটুকু যতটুকু পাঠ করেছে ওইটা শুনবেন দয়া করে তালসামটি সামনে রেখে। এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় আমার নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এই এজাজতটা কি আসলে? এজাজত রুহানি জগৎ আল্লাহ তাআলার সৃষ্টির এক রহস্যময় জগৎ। এখানে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি আপনি অনুপ্রাপ্ত হন, তাহলে অনুমতি প্রাপ্ত হলে আল্লাহ তাআলা ওই আমলের মধ্যে বরকত রহমত ঢেলে দেন এবং আমল করার সাথে সাথে কামিয়াবি লাভ করতে পারবেন। বিশ্বাস না হয়, এই বিষয়ে কোনো সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে ফতোয়া জেনে নেবেন। দেখবেন যারা এই জগতে প্রবেশ করেছে কেউই অনুমতি প্রাপ্ত ছাড়া প্রবেশ করতে পারেনি। এজন্য দেখা যায় আপনারা আমল তদবির যদি অনুমতি প্রাপ্ত ছাড়া প্রাপ্ত না হয়ে করেন, তাহলে ওই আমল থেকে ভালো কিছু পাবেন না। এজন্য বড় কোনো হক্কানি আলেম
অথবা দেখা যায় আমার কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আমল করবেন, তাহলে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনারা এই নাম্বারটাই কথা বলতে পারবেন প্রতি শুক্র শনিবার। আপনারা এই ক্ষেত্রে যে কাজটি করবেন, সকল কাজ শেষ হয়ে গেলে তালসামটির মধ্যে সামান্য আতর মেখে তালসামটি আপনি আপনার সন্তানের পকেটে, মানিব্যাগে অথবা হিজাবের নিচে, পাগড়ির নিচে, টুপির নিচে অথবা মাদুরিতে করে গলায় অথবা হাতে ব্যবহার করতে বলবেন। পারলে যে ব্যক্তি বদনজর দ্বারা আক্রান্ত হয়, যার সব কিছু শেষ হয়ে যায়, ব্যবহার করে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। আর কোনোদিন বদনজর করলেও কোনো ক্ষতি আপনাদের হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।